কলকাতা ইউনিভার্সিটির রিভিউ রেজাল্ট সম্পর্কিত কয়েকটি প্রশ্নের উত্তর দেব। সিসিএফ সিলেবাসের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে যারা রিভিউ করতে দিয়েছিলে বা এফএসআই করতে দিয়েছিলে তাদের রেজাল্ট কবে পাবে বা কিভাবে রেজাল্ট তোমরা দেখতে পাবে, অনলাইন নাকি অফলাইন, কোন প্রসেসে রেজাল্ট দেখা যায়, বা রিভিউ করলে নাম্বার বাড়ে আদৌ নাকি কমে যায়, কমার সম্ভাবনা থাকে। তো একাধিক প্রশ্ন কিন্তু তোমরা আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে বা তোমার ইনস্টাগ্রামে করছিলে। তো আমি সেই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো ভিডিওটা খুবই শর্ট হবে, না স্কিপ করে দেখো, ঠিক আছে? তো আমি তোমাদের ফার্স্টে বলে দিই যে রিভিউ করলে নাম্বার বাড়ে নাকি কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু তোমাদের ডাউটটা আগে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো রিভিউ করলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা আছে কি না এইটা তোমাদের অনেকেই প্রশ্ন করছো, কিন্তু সবাইকে বলে রাখি রিভিউ করলে নাম্বার কখনো কমে যায় না, ঠিক আছে? অনেকেই ভয় দেখায়, কিন্তু রিভিউ করলে নাম্বার কমে যায় না। রিভিউ করলে নাম্বার যদি বাড়ার হয় 1 2 3 4 5, যার যত যেরকম বাড়ার বাড়ে, তবে বেশি বাড়ে না, 2 4 5 বাড়ে, ঠিক আছে? দেখা যাচ্ছে 2 4 5-এর জন্য যারা সাপ্লি পেয়ে গেছো তাদের বেড়ে যায়, তাই বলে একেবারে ওই 20 30 40-এর যে ডিফারেন্স এরকম বাড়ে না, ঠিক আছে? তারপরে বলে দেবো যে সিসিএফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে পাবে। সিসিএফ ফার্স্ট অ্যান্ড সিসিএফদের বলছি, সিবিসিএসদেরকে বলছি না, সিসিএফদেরকে বলছি। যারা বর্তমানে সিসিএফের থার্ড সেমিস্টারে পড়ছো, ফার্স্ট সেমিস্টারে তোমরা তোমাদের রিভিউ করতে দিয়েছিলে কোনো সাবজেক্টের রেজাল্ট, সেটা কিন্তু এখনও পাওনি, তো এবার পাবে। নোটিশ তোমাদের নোটিশ বার হয়ে গেছে। তো আমি ফার্স্ট আগে নোটিশটা দেখিয়ে দিই যে তোমরা এটা কলকাতা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখো, একটু করে নিই, এখানে দেখো 20 তারিখে কিন্তু তোমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমি নোটিশটা ডাউনলোড করে নিই, ডাউনলোড এগেইন। এখানে দেখো নোটিশে তোমাদেরকে বলছে যে সিসিএফ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারে এফএসআই বা রিভিউ যারা করতে দিয়েছিল, বিএসসি বিকম ফার্স্ট সেমিস্টার সিসিএফ সিলেবাস 2023-এ যারা এক্সাম দিয়েছিলে, তোমাদের কিন্তু 22/1/2025 অর্থাৎ বুধবার, এই বুধবার, ঠিক আছে? আজকে 20 তারিখ, এই বুধবার। তো এই বুধবারে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে। কখন দেবে? যে না 1টা 30 PM দেবে, ঠিক আছে? 1টা 30-এ দেবে। তো এটা 1টা 30-এ দেবে বলেছে, মানে 1টা 30-এই কিন্তু তোমাদের হাতে এসে পৌঁছাবে না, ঠিক আছে? অনেকেই বলছে কালকে, মানে এই যে বুধবারেই তুমি হাতে পেয়ে যাবে, এমনটা নয়। তবে হ্যাঁ, বুধবারে এই যে টাইমটা বলেছে, এই টাইমটাই ইউনিভার্সিটি থেকে কলেজে তোমাদেরকে পাঠিয়ে দেবে। আর এই যে রিভিউ রেজাল্ট, এই রিভিউ রেজাল্ট কিন্তু অন্য অন্য রেজাল্টের মতো তুমি অনলাইনে দেখতে পাবে না, তোমাকে দেখতে গেলে কলেজের নোটিশ বোর্ডে দেখতে হবে। যাদের নাম্বার বাড়বে তাদের নামের পাশে, রোলের পাশে, সাবজেক্টের পাশে সুন্দর করে যে সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিলে সেই সাবজেক্টে কত বাড়লো তুমি নোটিশ বোর্ডে দেখতে পাবে, ঠিক আছে? তার মানে এটা নয় যে তোমাকে ওই ওয়েডনেসডে ওই 1টা 30-এই বলেছে মানে 1টা 30-এই তুমি দেখতে পাবে। তোমার কলেজ নোটিশ বোর্ডে যখন টানাবে সেটা বৃহস্পতিবারেও তোমার কলেজ চাইলে টানাতে পারে, ঠিক আছে? তার মানে এমনটা নয় যে তোমার কলেজ ওই বুধবারেই টানিয়ে দেবে, কারণ কলেজের কাছে আসবে। আর সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্টের একটু ডিলে হয়, ওয়েবসাইট প্রবলেম হয়, অনেক কিছু প্রবলেম হয়। তো আশা করি বুধবারেই পেয়ে যাবে। 1টা 30 বলেছে মানে 2টো 2:30 3টের দিকে কলেজের নোটিশ বোর্ডে চলে আসবে, কিন্তু হচ্ছে এটার বৃহস্পতিবারও হতে পারে, ঠিক আছে? তো তারপরে প্রশ্ন ছিল যে দেখো রিভিউ রেজাল্ট কীভাবে দেখা যাবে বা ফার্স্ট সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে পাবে সেটা আমি বলে দিলাম। তারপরে প্রশ্ন আমি বলে দিই যে সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে পাবে। দেখো সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট বলার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই, এই যে রিভিউ রেজাল্টটা পাচ্ছে ফার্স্ট সেমিস্টার পাচ্ছে, কখন এসে পাচ্ছে? যখন সে থার্ড সেমিস্টার দেবে সেই সময় এসে পাচ্ছে। পুরো মাঝখানে যে সেকেন্ড সেমিস্টার গেল, একটা সেমিস্টার কিন্তু গ্যাপ লাগিয়ে গেছে, ঠিক আছে? তো এই যে প্রসেসটা, এটা দেখে তোমাদের আইডিয়া হয়ে গেছে যে
কখন রিভিউ করতে দিলে কখন রেজাল্ট আসে। হ্যাঁ, ওয়ার্ড সেমিস্টারের রেজাল্ট আবার ওয়ার্ড সেমিস্টার যখন শুরু হচ্ছে তার আগে এসে দিচ্ছে, ঠিক আছে। মার্চে থার্ড সেমিস্টারের এক্সাম, তো সেই মার্চের আগে এখন ফেব্রুয়ারিতে এসে দিচ্ছে। তাহলে এই যে সিস্টেম, এই সিস্টেমেটিক অনুযায়ী চললে দেখা যায় যে এই সেকেন্ড সেমিস্টারে যারা রিভিউ করতে দিয়েছে রেজাল্ট, তাদের কিন্তু রেজাল্ট তোমাদের ফোর্থ সেমিস্টারে কিন্তু পাবে। ফোর্থ সেমিস্টার আগে, যখন এরকম ফোর্থ সেমিস্টারের 1 মাস বা 10-20 দিন আগে বা ফর্ম ফিল আপ হওয়ার আগেই, ফোর্থ সেমিস্টারের কয়েকদিন পর বা এরকম ফোর্থ সেমিস্টার আগেই দিয়ে দেবে, ঠিক আছে। তো রেজাল্ট কিন্তু একটু ক্যালকাটা ইউনিভার্সিটি একটু ডিলে করে দেয়, বিশেষ করে এই রিভিউ রেজাল্ট বা এফএসআই রেজাল্টগুলো, এগুলো একটু টাইম লাগে, প্রসেস লাগে, ঠিক আছে। তো এই ভিডিওটা খুবই শর্ট ছিল। আশা করছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হয়েছে। বন্ধুদের মধ্যে যারা এই সমস্ত ব্যাপারে প্রশ্ন করে তাদেরকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিও। আর যাদের সাপ্লি আছে, চেষ্টা করো নেক্সট সেমিস্টার থেকে যাতে সাপ্লি না হয়, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি এমনিই নাম্বার কম দিতে থাকে, তার উপরে বারবার এরম সাপ্লি লাগাতে থাকলে তোমাদেরই একটা চাপ হয়ে যাবে, প্রেশার হয়ে যাবে। তো চেষ্টা করো যাতে সাপ্লি না আসে। তো চলো, টাটা।